সংসারও চলবে অথচ ব্যাংকে টাকাও জমবে। এটা একটা ইন্টারেস্টিং সবথেকে ঘটনা। সেটা কি, আমরা সংসারও চালাচ্ছি অথচ টাকাও জমবে, সেটা আবার ব্যাংকে। বাবা, এই যুগে সংসার চালিয়ে আমরা বলি বাবা কিছুই তো টাকা জমে না, থাকে না, কিন্তু না, এখানে তাই হবে। ধরুন আমি যদি 200 টাকা ঘরে রাখি, সেটা যদি ঘরে রাখলেই খরচা, সেইটা কি করতে হবে, ব্যাংকে রাখতে হবে। তাহলে আমি নিতেও পারবো না, খরচাও হবে না। আচ্ছা, ফার্স্ট কি, নিজের সংসারকে কিভাবে চালাবো একান্ত নিজের বুদ্ধি, মানে পরবুদ্ধি সংসার চালালে কিন্তু কোনো দিন সংসার চলবে না। নিজের বুদ্ধিতে নিজেকে সংসার চালাতে হবে, মানে একান্ত নিজের বুদ্ধিতে। কেননা পরের বুদ্ধি চালালে কিন্তু নিজের সংসার, তাহলে আমাকে বলছে কেন যে নিজের সংসার কেন বলছে, যে পরের বুদ্ধিতে চললে কিন্তু নিজের সংসার কোনো দিন চলবে না। নিজের সংসারকে সবসময় নিজের বুদ্ধি দিয়ে চালাতে হবে। আর কেউ কোনো দিন কোনো বুদ্ধি দিয়ে নিজের সংসারকে চালাতে পারে না, মানে পরের সংসারকে চালানো যায় না। আচ্ছা, 2 নম্বর, মাসের মাঝের দিকে একটু চেপে চলতে হবে। আমি মাসের মাঝের দিকটা বললাম, আমি কিন্তু প্রথমের দিক বললাম না, লাস্টের দিক বললাম না। অনেকেই ভাববেন লাস্টের দিকে চেপে চলবো, প্রথমের দিকে মাঝের দিকে কেন চাপবো। দেখুন, প্রথমের দিকে সবাই একটু একটু করে খাওয়া খরচার দিকে অতটা চাপে না, প্রায় ভাবে যে না প্রথমের দিকে একটু ভালোই খরচা হবে। মাঝের দিকে বলছি কেন, প্রথমের দিকে সবাই চায় যে না খরচা হোক, একটুখানি বেশ ভালো মন্দ খেয়ে নিলাম, সদ্য মাইনে পেয়েছি, সদ্য সব কিছু টাকা এসছে, তো প্রথম দিকটা কিন্তু সবাই বেশিই খায়। আর যখন খেতে খেতে মাসের ধরুন 22 তারিখ কি 21 তারিখ আসে, তখন আমরা চাপতে থাকি। কিন্তু ওই চাপাটা চাপলে হবে না, মাঝের দিকে চাপতে হবে। মানে প্রথমের দিকে একটু বেশি খাওয়ার দিকে নজর দেবো, মাঝের কটা দিন মানে হচ্ছে 10 তারিখ থেকে নিয়ে 20 তারিখ অবধি একটু, বা 10টা দিন বা 7টা দিন, 10 তারিখ থেকে নিয়ে 17 তারিখ 18 তারিখ অবধি একটু চাপলে, সেই চাপার জায়গা থেকে যদি কিছুটা সেফ হয়, তখন আপনি লাস্টের দিকে ঠিকঠাক খেলেন। ওই লাস্টের দিকে টানাটানি করলে তখন হচ্ছে টেনশন হয়েছে যায়। সেজন্য সব মাসের মাঝের দিকে চাপতে হবে, মানে প্রথমের দিকেও না, লাস্টের দিকেও না। 3 নম্বর, যে যেমন আয় সেই বুঝে প্রথমে কিছু টাকা সরাতে হবে। এটাও তো সবথেকে বড় কথা। যে যেমন ইনকাম করছে, ব্যবসা হোক, চাকরি হোক, যাই জীবী হোক, প্রথমে যে যেমন ইনকাম করছে তাকে কিন্তু সেই বুঝে ফার্স্টেই একটা মোটা অ্যামাউন্ট কিছুটা, যে আমার সারা মাস চলবে, তারপর আমি এটা জমাতে পারবো, আমি রাখতে পারবো, সেই বুঝে সে একটা অ্যামাউন্ট সাইড করে রেখে দেবে। সেই অ্যামাউন্টটাই যাবে হচ্ছে ব্যাংকে। মানে সে টোটাল আগে মাইনা হোক কি ব্যবসা হোক, ফার্স্টে মাসের প্রথমেই চলে যাবে ব্যাংকে কিছু টাকা তাকে রাখার জন্য। কারণ নিজের ভবিষ্যতের জন্য আমাদের কিছু টাকা সেভ করাটা অবশ্যই দরকার। আচ্ছা, 4 নম্বর কি, যতটা চেষ্টা করব বাইরের ফালতু খরচা না করা। মানে হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে বাইরের ফালতু খরচা না করা। দেখুন, বাইরে অনেকেই খরচা করে, সে খরচাটা আমরা বুঝতে পারি না যে খরচাটা হয়েই যাচ্ছে। যদি বাইরে বাই চান্স যদি আমরা না বেরোই বা না যাই, যাবো না কেন, যাবো, ঘুরবো ফিরবো সব করব, কিন্তু কি কিছুটা লিমিট অনুযায়ী। যদি আমরা ভাবি না, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, ধরুন কেউ দীঘায় যাচ্ছে ঘুরতে, সে দীঘা যাওয়ার প্রায় সে যায়, হয়তো যারা যায় না তাদের যাওয়া দরকার, কিন্তু যারা প্রায় যায়, মানে ধরুন বছরে 5-6 বার দীঘাই যাচ্ছে ঘুরতে, বা যে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে, আমি দীঘাটা মেনশন করলাম, যে কোনো জায়গায় বাইরে ঘুরতে যাচ্ছে, সেই জায়গাটায় যদি কোনো কারণে স্কিপ করা যায়, তাহলে কিন্তু সেই সময় আলটিমেটলি প্রায় 5,000 টাকার মতন তাদের হচ্ছে বেঁচে গেল, সেফ হয়ে গেল। প্রায় হলো, আমি বললাম এর 10ও হতে পারে, 15তে, যে আমার আয় বুঝে যে যতটা খরচা করবে সেই বুঝে সে যাবে। কিন্তু আমার মনে হয় যদি সে সারা মাসে প্রায় ঘুরতে যায়, ওই ঘোরার জায়গাটা একটু যদি কমানো যায়, তাহলে কিন্তু অনেকটা সেফ হবে। আচ্ছা, এবার হচ্ছে হিসাব দেব। মাসের প্রথমে আমি বললাম কি, এই যে কিছুটা টাকা আয় বুঝে কিছু টাকা সরাতে হবে। আমি হচ্ছে যেহেতু জানি না যে কে কতটা ইনকাম করছে, সেই অনুযায়ী আমি একটা কম অ্যামাউন্ট ধরেছি। কম অ্যামাউন্টের মধ্যে 1000 টাকা একদম ফার্স্টেই আপনারা সরিয়ে রেখে ব্যাংকে, একদম ফার্স্টে, আর কোনো দিক তাকাতে হবে না।
যাই মাইনে হোক, বেশি হোক, 50 হোক, 60 হোক, 70 হোক, 15 হোক, 16 হোক, 20 হোক, 25 হোক, যে যাই স্যালারি পাক, প্রথমেই হচ্ছে 1000 টাকা তাকে সরাতে হবে। আচ্ছা, খাওয়া খরচ থেকে যদি আমি একটু চেষ্টা করি যে নিজেদের বুদ্ধি খাটিয়ে কিভাবে খাওয়া খরচ থেকে যদি মাসে আমি 200 টাকাও সেভ করতে পারি, এটা আবার ব্যাংকে রাখতে হবে না, এটা আমি ঘরেও রাখতে পারি, তাহলে কিন্তু অনেকটা নিজের হাতে টাকা কে না ভালোবাসে, নিজের হাতে টাকা থাকবে, কিছুটা প্রবলেম হলে সেই টাকার থেকে নিয়ে আপনি দিতে পারবেন। তো এটা আমি করতে পারি। 3 নম্বর, যতটা পারবেন বাইরের ঘুরতে যাওয়া, এটা যেটা আমি বলে দিয়েছি যে বাইরে ঘুরতে যাওয়া, যে জিনিসটা হচ্ছে আমরা বাইরে সেভ করতে পারি বা এমনি টুকটাক, এই বাইরের ঘুরতে যাওয়াটা মানে হচ্ছে কি, অনেকেরই একটা অভ্যাস আছে যে ওই সন্ধেবেলা হলো একটুখানি বাইরে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে চলে এলাম, সেখানে 1000 টাকা খরচা করে চলে এলাম। এই 1000 টাকা যদি সেখানে খরচা না করে এই 1000 টাকা আর এই 1000 টাকা মিলিয়ে, এই যে এই 1000 টাকা মিলে যদি 2 করে দিয়ে ব্যাংকে রাখি, তাহলে কিন্তু বছরে 6000 টাকা আমার এনাফ এসেই যাচ্ছে। ঠিক আছে, তো এই নম্বর কি হচ্ছে, কোনো আত্মীয় স্বজন যদি আসে, নিজেদের সংসারে একটু হালকা খাওয়া দাওয়া, মানে হচ্ছে যখন কোনো আত্মীয় স্বজন আসে, আমরা নিজেরা যে খাবারটা খাই তার থেকে আমরা একটু বেশি অ্যামাউন্টে বা বেশি যত্ন সহকারে আমরা আত্মীয়তা করি। কিন্তু যখন নিজেরা, তারপরে যখন নিজেরা ঘরে থাকবো, তখন যে অ্যামাউন্টটা খরচা হয়েছে কিছুটা যদি সেভ করা যায়, তার জন্য নিজেদের, এটা একদম প্র্যাকটিক্যাল বলছি, একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া কথা, যে তখন মনে হয় যে নিজেরা যখন খাওয়া দাওয়া করবে সেই জায়গায় যদি একটু নিজেরা একটু চিপে থাকি, তাহলে কিন্তু অন্তত 500 টাকাও সেভ হতে পারে। তো কোন কোন জায়গা থেকে কি সেভ হতে পারে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিলাম। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে আমার পাশে থাকবেন, কমেন্ট করে বলবেন ভালো লাগলো কিনা। বিশেষ করে কোনো যাই ইনকাম আসুক না কেন, এই অ্যামাউন্টটা কিন্তু আপনাদের সরিয়ে রাখাটা দরকার এই যুগে। বিশেষ করে আগেকার যুগে না চললেও চলতো, তখনকার চাষবাস ছিল, নিজেদের ঘরে সবজি, পুকুর ছিল, পুকুরে মাছ ছিল, না জমালেও চলতো, টাকা ভালোও জমতো। কিন্তু এখন আমাদের এই যুগে সব কিছু আমাদের কিনে খেতে হয়। সেই কারণে যখন আমাদের কিনে খেতে হয়, সেই কেনার জায়গাটা আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, সেই কারণের জন্য আমাদের কিছু টাকা সেভ করাটা অবশ্যই দরকার। ভিডিওটা ভালো লাগলে আবার বলছি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে।